সবাই মনে করে রোস্টে তো কোনো ক্রিয়েটিভিটি থাকে না, আসল ক্রিয়েটিভিটির জিনিস তো এইগুলো। না মানে কিছুদিন পর তো এটাই আমাদের করতে হবে। বলছি কি পিছন দিক থেকে আপনাকে ঠিক মানালো না। তো নমস্কার বন্ধুরা, पहली फुर्सत में निकल ইনস্টাগ্রাম যেখান থেকে আমি আমার প্রথম ভালোবাসা খুঁজে পেয়েছিলাম। ইনস্টাগ্রাম যার ভালোবাসার জন্য আমি ছুটে ছুটে যেতাম। কিন্তু এত ভালোবাসার পরেও আমাদের গার্লফ্রেন্ড যেমন তার পরিণাম দিয়ে যায়, ইনস্টাগ্রামও তার ভালোবাসার পরিণাম হিসাবে আমাদের রিলস দিয়ে গেছে। তো চলো ठुकरा के मेरा प्यार आज हम छुट्टी से मुकलाती मारेंगे। কি সব হিন্দি বলছি। দিদি আমাদের খুবই ভালো, শুধু ছোট ছোট ড্রেস পরে আসে, তাই তো ইনস্টাগ্রামের ছেলেরা শুধু এনার জালে ফাঁসে। দেখো দিদি আমাদের ছোট ছোট ড্রেস পরে আসে, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু এইরকম ইশারাগুলো করা কি খুবই দরকার? এমনিতে ছেলেপিলে রিলস ভিডিও দেখে ফার্স্টেড হয়ে ডিপ্রেশনে চলে গেছে, এরপর যদি এইরকম ইশারাগুলো দেখে তাহলে তো তাদের তারপর আর বাথরুমে থেকেই ফেরানো যাবে না। मोदी जी वाह। বৌমা, তোমাকে আমি প্রতিভ্রাতা স্ত্রী ভেবে আমি আমার ছেলের বউ করে ঘরে এনেছিলাম, আর তুমি সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি না দেখিয়ে ফ্রন্ট ক্যামেরা অন করে লোকজনকে অশ্লীল অশ্লীল ইশারা দেখাচ্ছ। হারামজাদা, বেরো আজকে আমার বাড়ির থেকে। আর এইটা তো ফোন, আজকেই ভেঙে দেবো। তো তোমরা যারা এখনো জানো না এই বিশ্ব সুন্দরী, কি বলেন দাদা, বিশ্ব সুন্দরী? না মানে ওইটুকু বলতে হয়, না হলে তো রাগ করবে তো। দিদি এমনিতে গরমের সময়, তারপর তুমি এইরকম গরম গরম ইশারা দিও না তো দিও না। আর তোমার এই গরমে আন্টার্কটিকার বরফ তো দূরে থাক, প্যান্টের বরফও গলে যাবে। এই যে দিদি একটা অ্যাডভাইস দিচ্ছি, মন দিয়ে শোনো। দাদা ওটা দিয়ে শোনা যায় নাকি? এই শালা হার্ডকোরের ব্যাটার জন্য আমি না কেলান খেয়ে মরি। দেশে করোনা আসার পর জনসংখ্যা কমার ফলে 3 গুণ বেড়েছে, আর তোমার রিয়াকশন দেখার পর সেটা 6 গুণে পরিণত হয়েছে। समझ रहे हो ना? সারা দুনিয়া তো কবজা করে ফেলেছো, এবার তো মাঠটা তো ছেড়ে দাও। তোমাদের জন্য মনে হচ্ছে সাধারণ মানুষজন তো মাঠে হাগু করতেই যেতে পারবে না। দেখো এর পরের বার থেকে যখন ভিডিও করবে চুমুটুমু একটু কম করেই করো, কারণ তোমাদের এই টিম প্লাস হয়ে যেতে পারে, আমার দর্শকের তো না। কিরে কিছু পড়িসনি? আরে হ্যাঁ। চলো 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 আরেকবার দেখবো, রিভাইস রিভাইস। কিরে কিছু পড়িসনি? আরে হ্যাঁ পড়েছি, কস্টিউম পরেই তো ফোনটা ঘাটছি না। ঠিক ধরেছো, রিলসে এরকমই হয়, ঠিক যেমন ফ্লিপকার্টে সালমান খানের জামা অর্ডার দিয়ে হিরো আলমেরটা চলে আসে। এমনি এমনি তোকে রাশিয়ান বলি? তোমাদের রাশিয়া ভাবি কালকে সারা রাত কিন্তু জিম করেছে। এদের দেখলে জাস্ট আমার একটা কথাই মনে হয়, মার ডালা মার ডালা। আর এইটা হলো তার ফল। কেমন বডিগুলো বেড়েছে? দেখো আমি জানি না রাশিয়ান বৌদি আর কত ভিডিও বানালে থামবে,
কিন্তু তোমরা যদি এইভাবে ভালোবাসা দেখিয়ে যাও তাহলে তো চলতেই থাকবে। দেখো কিছু না পরেই ঘুরছে। দেখো আরে আমি প্যাক লাগিয়েছি, সবাই হলুদ নষ্ট করছে আর আমি সেটা প্যাক লাগিয়ে ঘুরছি। বলেছিলাম না স্ট্রাগল একে বলে, সামান্য রিলসে ফেমাস হওয়ার জন্য ছোট ছোট ড্রেস পরে চলে আসছে। তাহলে একবার গভীরভাবে ভাবো তো, নেতা মন্ত্রী হতে গেলে কি কি করতে পারে। এক কাজ করো দিদি, এইটুকু না দেখিয়ে পুরোটুকু দেখিয়ে দাও, দেখবে খুব মজা পাবে। মেয়েদের শ্লীলতাহানি অভিযোগে ইউটিউবার অজয় দাসকে আজকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হলো। তো আজকের ভিডিও ভালো লেগেছে জানি, প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল সোনামণি। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে আর কমেন্টে জানাতে ভুলবে না সব থেকে বেশি কোন পার্টটা ভালো লাগলো। আর বন্ধু বান্ধব XYZ একটা হলেও শেয়ার করো, শেয়ারটা মাস্ট করতেই হবে। আর ভিডিও তো লেস্ট আসছে, কাজে লেগে পড়েছি, ঠিক আছে। আর ভিডিও আসবেও কি জানি না, ঠিক আছে। মুম্বাই যাচ্ছি কাজে, আর আসবে নাকি জানি না। তোমরা যদি ভালোবাসা দেখাতে থাকো ইউটিউবে, এই ভিডিও যদি ভিউজ দাও, যদি সাবস্ক্রাইব বাড়াও, তাহলে আবার নতুন করে শুরু করব, ঠিক আছে। নতুন জীবন, আবার ইউটিউব লাইভে ফিরে আসবো। এখন তোমাদের হাতে সব, ঠিক আছে বন্ধুরা। যতদিন না নতুন ভিডিও আসছে ততদিনের জন্য বাই। পড়া বারণ